হর হর মহাদেব। ভগবান শিব ঠাকুর, যাকে মহাদেব, ভোলানাথ, শঙ্কর, নীলকণ্ঠ, ভোলে বাবা ইত্যাদি নামে ডাকা হয়, হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তিনি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর একজন এবং ধ্বংস বা প্রলয়, সংহার ও রূপান্তর এর অধিপতি। বাঙালি সংস্কৃতিতে তাকে খুব আপন করে শিব ঠাকুর বলে ডাকা হয়। শিবের উৎপত্তি ও জন্ম রহস্য। শিবের কোনো সাধারণ জন্ম নেই। শিবপুরাণ, লিঙ্গপুরাণ প্রভৃতি গ্রন্থ অনুসারে তিনি স্বয়ম্ভু, নিজে থেকে প্রকাশিত এবং অনাদি অনন্ত। যখন কিছুই ছিল না, তখনও তিনি ছিলেন। সৃষ্টি শেষ হয়ে গেলেও তিনি থেকে যাবেন। ত্রিদেবের মধ্যে তিনিই প্রাচীনতম বলে বর্ণিত। ব্রহ্মা ও বিষ্ণুকে তিনিই সৃষ্টি করেছেন বলে কিছু পুরাণে উল্লেখ আছে। প্রধান বৈশিষ্ট্য ও রূপ। বাসস্থান কৈলাস পর্বত। স্ত্রী দেবী পার্বতী, অন্য নাম গৌরী, উমা, দুর্গা, কালী। পুত্র গণেশ ও কার্তিকেয় কার্তিক। বাহন নন্দী, ষাঁড়। প্রতীক শিবলিঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক। চিহ্ন জটায় গঙ্গা ও অর্ধচন্দ্র, গলায় বিষ নীলকণ্ঠ, সমুদ্রমন্থনে হোলাহল বিষ পান করেছিলেন। তৃতীয় নয়ন ক্রোধে জলে উঠলে ধ্বংস হয়। ত্রিশূল ও ডমরু, সাপ, ভস্ম, বাঘশাল। বিখ্যাত রূপসমূহ নটরাজ, মহাজাগতিক তাণ্ডব নৃত্যের রূপ, সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক। অর্ধনারীশ্বর শিব ও পার্বতী, অর্ধেক অর্ধেক শরীর, পুরুষ প্রকৃতির মিলন। দক্ষিণামূর্তি যোগ ও জ্ঞানের গুরু। ভোলানাথ সহজে সন্তুষ্ট হন, ভক্তের ছোট ভুলও ক্ষমা করেন। পশুপতি পশু প্রাণীর অধিপতি। বাঙালি সংস্কৃতিতে শিব ঠাকুর। বাংলায় শিবকে খুব ঘরোয়া, গরিব দুঃখী মানুষের মতো দেখা হয়। শিবায়ন কাব্যে রামেশ্বরের শিবায়ন সবচেয়ে বিখ্যাত। তিনি চাষী, গরিব, মদ্যপানকারী, গাঁজাখোর জামাই রূপে বর্ণিত। পৌষ মাসে, শ্রাবণ মাসে, সোমবারে বিশেষ পূজা হয়। মৎস্যজীবীদের কাছে মাকাল ঠাকুর, কৃষকদের কাছে কৃষির দেবতা। প্রধান মন্ত্র ও নমঃ শিবায়। শিবকে যে কোনো মানুষ সহজেই সন্তুষ্ট করতে পারে বলে তাকে ভোলা বলা হয়। তার ভক্তি সহজ, গভীর এবং সর্বজনীন। সকালে ঘুম থেকে উঠে 3 বার হর 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 মহাদেব বলিবেন। আপনার দিনটি শুভ হবে। নমস্কার।